পাঁচটি কারণে মানুষ আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত। এই পাঁচটি কারণ কি কি অবশ্যই আমাদের জানতে হবে। আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ পাকের গোলাম। এমন যদি গুনাহের কাজ করি, যেই গুনাহের কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হয়ে থাকে, আল্লাহ পাক যখন আমাদের প্রতি অসন্তুষ্ট হন, নারাজ হয়ে যান, যখন আল্লাহ তাআলার রহমত আমাদের উপর থেকে উঠে যায়, তখন রোগ বালাই, মুসিবত, বিপদ আপদ, সমস্ত বিপদ আমাদের উপর চলে আসে। এতে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পাঁচটি কারণের কথা বলবো, যেই পাঁচটি কারণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ পাকের রহমত থেকে আপনি বঞ্চিত। এক নাম্বার কারণ হলো শিরক। দেখেন, আমরা অনেকেই শিরকের বয়ান শুনি, আলোচনা শুনি। এই শিরক যে কত বড় গুনাহ এবং এই শিরকের কাজ এতটা ভয়াবহতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। কেমন জুলুম? আল্লাহ পাক বলতেছে, আমার জন্য তোমরা ইবাদত করো। এখন আপনি যদি ইবাদত অন্য কাহারকে সন্তুষ্ট করার জন্য করেন, অথবা আল্লাহর উপর যে আস্থা থাকার প্রয়োজন, সেই আস্থা যদি অন্য কোনো পীর সাহেব, তাবিজ কবজ অথবা অন্য কোনো জিনিসের উপর আস্থা চলে যায়, তাহলে কিন্তু সেটা শিরক হবে। আল্লাহ পাক বলতেছে, আমি সকল গুনাহ মাফ করে দিব, কিন্তু বান্দার শিরকের গুনাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফির, না, কখনো তার শিরকের গুনাহ মাফ করা হবে না। এতে শিরক যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আল্লাহ পাকের রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। শিরকের ভয়াবহতা এতটাই, আজকে যদি আপনি শিরক দিন দিন করতে থাকেন তাহলে কখনো আপনি মুসলমান হিসাবে মরতে পারবেন না। কারণ শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, যেই গুনাহ আল্লাহ তাআলা সহজে মাফ করবে না। আমরা কত গুনাহ করি। সগীরা গুনার মধ্যে আমরা দিনে প্রায় হাজারো গুনাহ করে ফেলি। কবিরা গুনার মধ্যে হাজার হাজার কবিরা গুনাহ আমরা দিনে করি, দিনে। কিন্তু আল্লাহ বলতেছে, বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব না। এজন্য সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, যারা ভিডিওটি দেখতেছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা কখনো শিরক করবেন না। যদি আপনি শিরক করেন তাহলে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ তাআলা শিরক থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। দুই নাম্বার গুনাহ হলো অহংকার করা। যদি কোনো মানুষের মধ্যে অহংকার থাকে, তাকাব্বুরি থাকে, তাহলেও সে আল্লাহ পাকের রহমত থেকে অনেক দূরে সরে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাকের রহমত নরম দিলের মধ্যে সবচেয়ে বেশি পড়ে। আপনার দিলটা যদি নরম হয়, আপনার অন্তর যদি কাদা মাটির মতো নরম হয়, অহংকার না থাকে, তাহলে অবশ্যই আপনি আল্লাহ তাআলা রহমত পাবেন। আর যদি আপনার মধ্যে অহংকার চলে আসে, অনেকভাবে মানুষ অহংকার করে। ইবাদত করার ক্ষেত্রে অহংকার করে, রাস্তায় চলার ক্ষেত্রে অহংকার করে, চাকরির ক্ষেত্রে অহংকার করে, শিক্ষিতর দিক দিয়ে অহংকার করে, টাকা ইনকাম করার দিক দিয়ে অহংকার করে। প্রায় প্রতিটি সেক্টরে বর্তমান মানুষ অহংকার করতেছে। যদি আপনি অহংকার করেন তাহলে কিন্তু আপনার দিলের মধ্যে আল্লাহ পাকের রহমত কখনো আসবে না। আপনার জীবন থেকে বরকত চলে যাবে, আল্লাহ রহমত আসবে না। অহংকার থেকে মুক্ত থাকতে হবে। যেই জমিনটা নিচে, সেই জমিনে কিন্তু পানি গড়িয়ে পড়ে। উপর থেকে নিচের দিকে কিন্তু পানিটা গড়িয়ে পড়ে। ঠিক তেমন আপনাকে নিচু হতে হবে, অহংকার থাকা যাবে না। অহংকার যদি থাকে তাহলে আল্লাহ পাকের রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। তিন নাম্বার কারণ হলো কাহারো প্রতি জুলুম করা।
যদি আপনি কাহারও প্রতি জুলুম করেন, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। জুলুম অনেকভাবে মানুষ করে। একজন মানুষের নামে আপনি মিথ্যা কথা বললেন, এটাও কিন্তু জুলুম। একজন মানুষকে নিয়ে আপনি গীবত করলেন, এটাও কিন্তু জুলুম। একজন মানুষের সাথে আপনি কষ্ট দিলেন, প্রতারণা করলেন, এটাও একটা জুলুম। অনেক স্বামী স্ত্রীর উপর জুলুম করে, আবার দেখা যায় অনেক স্ত্রী তার স্বামীর উপর জুলুম করে। আপনি একজন বিচারক, যদি ন্যায় বিচার না করেন, তাহলে ওই ব্যক্তির উপর আপনি জুলুম করলেন। আপনি এলাকার নেতা, যদি আপনি মানুষকে কষ্ট দেন আপনার অহংকার থাকার কারণে, হ্যাঁ, আপনার ক্ষমতা আপনি দেখান, এটা হলো জুলুম। অতএব জুলুম হলো সবচেয়ে ভয়াবহতা গুনাহ। যখন আপনার মধ্যে জুলুম থাকবে, তখন আল্লাহ পাকের রহমত আসবে না। অতএব আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হওয়ার 3 নাম্বার ভয়াবহ গুনাহ হলো জুলুম করা। আমার দিনী ভাই বোনেরা, আপনারা জুলুম থেকে বাঁচার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, তওবা যে ব্যক্তি করে না, গুনাহ করার পরে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে না, তওবা করবে না, তার উপরও আল্লাহ তাআলার রহমত আসে না। আপনি কি পরিমাণ গুনাহ করেছেন, যদি একবার আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারেন, আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দিবে। তবে হ্যাঁ, তওবা করলাম, আবার আমি গুনাহ করলাম, আবার তওবা করলাম, আবার গুনাহ করলাম, তাহলে কিন্তু হবে না। বরং যদি আপনি তওবা করার পরে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে মাফ চাওয়ার পরে আবার আপনি গুনাহ করেন, তাহলে বুঝে নেবেন যে আপনার তওবা কবুল হয় নাই। আমি কি বলছি? তওবা করার পরে যদি আপনি গুনাহ করেন, তাহলে আপনি বুঝে নেবেন আপনার তওবা কবুল হয় নাই। অতএব আমরা তো যেই গুনাহগুলো দেখা যায়, আবার যেই গুনাহগুলো দেখা যায় না, আল্লাহ বলতেছে সব গুনাহ তোমরা ছেড়ে দাও। ওয়াজারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা। যেই গুনাহগুলো আমরা দেখতেছি প্রকাশ্যে হচ্ছে, আবার যেই গুনাহগুলো প্রকাশ্যে হচ্ছে না, গোপনে হচ্ছে, সমস্ত গুনাহ তোমরা ছেড়ে দাও। তো আল্লাহ তাআলার এই কথার সাথে আমরা ইরাদা করতে পারি যে আল্লাহ, তুমি বলছো সমস্ত গুনাহ ছেড়ে দিতে, আমরা সমস্ত গুনাহগুলো ছেড়ে দিলাম। অতএব যেই বান্দা বেশি বেশি তওবা করবে, আল্লাহ তাআলা তাকে আপন বানিয়ে নিবে, আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হবে। আর যেই ব্যক্তি গুনাহ করার পরে তওবা করবে না, তার উপর মাওলার রহমত আর আসবে না। ওই ব্যক্তি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। 5 নাম্বার হলো দান সদকা না করা। আর সদাকাতুল বালা, আপনি যখন বেশি বেশি দান করবেন, আপনার বালা মুসিবত দূর হবে, আপনার উপর আল্লাহ পাকের রহমত চলে আসবে। আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হওয়ার 5 নাম্বার কারণ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে না। আরে ভাই, আপনি কোথায় দান করবেন বলতেছেন? ভালো মানুষ খুঁজে পান না? যেই ব্যক্তিটা একদম গরিব, মিসকিন, অসহায়, অনেক মানুষ আছে আপনাদের এলাকায় গরিব, বিধবা, তারপরে বয়স্ক হয়ে গিয়েছে, কাজ কাম করতে পারে না, মিসকিন, তাদেরকে আপনি দান করেন। কাদেরকে দান করা যাবে? আল্লাহ তো কোরআনে বলেছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বুনিস সাবিল। তো যাকাত 8 শ্রেণীর মানুষকে দেওয়া যায়, তো দান খয়রাও তাদেরকে দেওয়া যাবে। কোনো মানুষ অসহায় গরিব যদি আপনার কাছে আসে, তাকে আপনি টাকা দিবেন, আরে ভাই ভাঙতি নাই, হাত বুলিয়ে দিবেন এভাবে, ভাই যাও এখন বাংতি নাই। আর তোমার কাছে টাকা যদি বাংতি থাকে, দাও, 10 টাকা 20 টাকা নাও আমার কাছ থেকে। এইভাবে 10 টাকা 20 টাকা আপনি দিলেন, কিন্তু ব্যক্তিকে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া, যাও বাংতি নাই, যাও সরন্থে, তো এই কথাগুলো বলা যাবে না এইভাবে। তা আমি বলতেছিলাম যে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হওয়ার 5 নাম্বার কারণ হলো, যেই সকল বান্দারা বেশি বেশি দান সদকা করে না। যদি আপনি দান সদকা করতে পারেন, আল্লাহ পাকের বিশেষ রহমত আপনার উপরে আসবে।
ওই যে এক সাহাবীর ঘটনা আমরা অনেকেই জানি, আল্লাহু আকবার। সে দান করার কারণে আল্লাহ পাক তাকে এতটাই সম্পদ দিয়েছে, সুবহানাল্লাহ।